Hi everyone, Assalamu alaikum. Welcome my dear and lovely viewer, Master House trying to work. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল ফাইনাল এক্সাম দিবা অথবা তোমরা ক্লাস 10 এ রয়েছো 11 অথবা 12 ক্লাস রয়েছো তোমরা যারা অবশ্যই বিভিন্ন চাকরি খুঁজছো অ্যাডমিশন খুঁজছো অবশ্যই তোমাদের ইংরেজি বিষয়ে এমন একটি ইম্পর্টেন্ট টপিকস আজকে আলোচনা করব যেই বিষয়টি তোমরা যখন ফুলফিল করতে যাও কমপ্লিট করতে যাও অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়। আর আজকে তোমাদের 10টি ইম্পর্টেন্ট রোল সম্পর্কে জানবা, সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু ফুলফিল হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি তোমরা জানতে পারবে এবং তোমাদের পরীক্ষায় অবশ্যই জিপিএ 5 পেতে তোমাদের অবশ্যই হেল্প করবে। আর সেই বিষয়টি জানতে হলে অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো ম্যাটার নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন কমপ্লিট সেন্টেন্স 10 important roles and exercise and practice for competitive exam. So get start. Hello my dear lovely viewers, আমরা বললাম কমপ্লিটিং সেন্টেন্স রোলস প্র্যাকটিস এক্সারসাইজ যেটি তোমরা বলতে থাকো ইন ইংলিশ গ্রামারে হাউ টু ফুলফিল আর হাউ টু কমপ্লিট শিখে নাও ইজিলি টিপস ইজি টিপস ফর জিপিএ 5 ইন এনি কম্পিটিটিভ এক্সাম। আমাদের এপিসোড 251 অর্থাৎ 251তম ভিডিও। আর এই কমপ্লিট সেন্টেন্স যখনই ফুলফিল করতে দাও তখন তোমাদের কিন্তু কিছু টিপস রয়েছে রোলস রয়েছে যেগুলো ফলো করার মাধ্যমে তোমরা যে কোনো পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে। আমার সাথে থাকবে নো স্কিপ। চলে প্রথমে দেখো বন্ধুরা, বি পাংচুয়াল। তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু পাংচুয়াল হতে হবে, না হলে কি হবে কে লেস্ট ইউ শুড ফেল ইন লাইফ। তাহলে আমরা কি লেস্ট মানে পাশে ভয় হয়, ওকে। তাহলে লেস্ট পাশে ভয় হয়, তাহলে এখানে আমরা কি কি হবে তখন সাবজেক্ট হবে। তাহলে ইউ কি হবে, ইউ কি শুড কি ফেল ইন লাইফ, অর্থাৎ জীবনে ব্যর্থতার ভয়ে অবশ্যই তোমাদেরকে পাংচুয়াল হতে হবে। অবশ্যই আমরা বুঝতে পারছি যে লেস থাকবে, সাবজেক্ট থাকবে, শুড বা মাইট হবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং সেটি নেগেটিভ বাচক হবে ইন লাইফ। অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে এবং সেগুলো যে কোনো পরীক্ষায় তোমরা অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে নোবডি ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে আমাদের কোনো ব্যক্তি জীবনে সাফল্য লাভ করতে পারে না। সেটা কি বন্ধুরা, যে উইদাউট এর পর কিন্তু আমরা জানি কি উইদাউট এর পর আমরা জানি কি বিং হবে, বিং পাংচুয়াল, ওকে। বি পাংচুয়াল অর্থাৎ সময় নিষ্ঠাবান না হয়ে কেউ জীবনে সাফল্য লাভ করতে পারে না। তাহলে উইদাউট বিং পাংচুয়াল, তাহলে বিষয়টি অবশ্যই তোমরা বুঝতে পারছো। টাইম ইজ সো ভ্যালুয়েবল, সময় এত মূল্যবান দ্যাট কি হয় যে কি আমরা যে কেউ এটা কি অবহেলা করতে পারি না, এড়াতে পারি না। তাহলে আমরা কি করবো যে উই ক্যান নট অ্যাভয়েড ইট, এটা আমরা এড়াতে পারি না, অবহেলা করতে পারি না। তাহলে অবশ্যই আমরা দেখলাম যে সো ডট ডট দ্যাট থাকলে সাবজেক্ট হয়, ক্যান নট হয় কি এবং ভার্বের কি প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট হবে। বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ইউ কুড নট গেট কি জিপিএ 5 প্রোভাইডেড দ্যাট। তার মানে তুমি যদি চেষ্টা না করো, ওকে, প্রোভাইডেড দ্যাট হবে, দ্যাট কি ইউ কি হ্যাড স্টাডিড হার্ড। তুমি যদি কঠোর পড়াশোনা না করো তাহলে তুমি অবশ্যই জিপিএ 5 পাবে না। ইউ হ্যাড স্টাডি হার্ড অর্থাৎ তুমি কঠোর পরিশ্রম করতে হবে, অবশ্যই তুমি পাবে। এবার বলছে আই হ্যাভ নো পেন উইথ মি, আমার কোনো কলম নেই, ওকে। আই উড লেন্ড হিম, আমি তাকে ধার দিতে পারি যদি থাকতো। ইফ আই হ্যাভ এনি, আমার যদি থাকতো আমি তাহলে তাকে দিতাম। এটা কিন্তু কন্ডিশনাল রয়েছে, ফার্স্ট সেকেন্ড কন্ডিশনালের মধ্যে। ইফ আই হ্যাড অর্থাৎ যদি আমার থাকতো, ওকে। ইফ আই হ্যাড এনি, আমার যদি কোনো
কলম থাকতো তাহলে আমি তাকে ধার দিতাম। নেক্সট হচ্ছে বন্ধুরা উড মাইন্ড রয়েছে। তাহলে উড মাইন্ডের পরে কিন্তু আমরা জানি বন্ধু কোনো কিছু প্রস্তাব দেওয়া, তাহলে এখানে মাইন্ড কিন্তু ভার, আবার কিন্তু ভার রাখেছে। তাহলে সেখানে আমরা কী করবো, উড মাইন্ড টেকিং হবে, টেকিং এ কাপ অফ টি, অর্থাৎ কোনো কিছুর অফার দেওয়া আমরা বুঝতে পারি। সেখানে কি আবার কিন্তু ভার্ব এসেছে, ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করার মাধ্যমে। ওয়ান ক্যান নট ডু ওয়েল ইন দি এক্সাম, পরীক্ষায় সে ভালো করতে পারবে না। এবার আনলেস মানে কি, যদি না, যদি না আছে ভালো করে পড়াশুনো করে, তাহলে কি যে ওয়ান মানে কি, ওয়ান কি স্টাডি, স্টাডি হার্ড, শক্ত করে যদি না পড়ে, ভালো করে না পড়ে, মনোযোগ সহকারে না পড়ে, তাহলে সে অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবে না। আনলেস মানে যদি না, এখানে কিন্তু নেগেটিভ অর্থ হবে। যদি একজন কেউ স্টাডিজ হার্ড, হ্যাঁ, কঠোর পরিশ্রম যদি না করে, ওকে, স্টাডিজ হার্ড, কঠোর পরিশ্রম যদি না করে, তাহলে অবশ্যই সে ভালো করতে পারবে না। অবশ্যই আমরা দেখলাম যে উই রিড উইথ এ ভিউ টু, তাহলে উইথ এ ভিউ টু কিন্তু ফ্রেজ রয়েছে বন্ধুরা। তাহলে এখানে আমরা জানি পরের ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে উইথ এ ভিউ টু কি, গেইনিং নলেজ অথবা গেট আইডিয়া, আমরা বলতে পারি কি উই রিড উইথ এ ভিউ টু গেইনিং নলেজ, অথবা আমরা কি গেইনিং আইডিয়া, যে কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি কি ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, সে তুমি যদি চাইতে, তাহলে কি আই উড হ্যাভ, আই উড হ্যাভ গান, আমি যাইতাম, তুমি যদি চাইতে তাহলে আমি যেতাম, থার্ড কন্ডিশনও রয়েছে কিন্তু অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে। তারপর আমাদের শেষে যে রয়েছে বন্ধুরা যে ডু ইউ নো হোয়ার, তুমি কি জানো সে কোথায় বাস করে, তাহলে আমরা সেখানে লিখতে পারবো কি, যেখানে সাবজেক্ট লাগবে তাহলে এবারে হি LIVS লিভস, সে কোথায় বাস করে। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা 10টি ইম্পর্টেন্ট কমপ্লিট সেন্টেন্সের রোল সম্পর্কে জানতে পারলে, সাচ টাইপস অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবা। আজকের ভিডিও কেমন লাগছে এবং কী বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।